এক অলৌকিক রহস্যে ভরা পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণীর এই ডাকাতকালী মন্দির। একসময় এই মন্দিরে নরবলি প্রথারও প্রচলন ছিল। সাধক রামপ্রসাদ সেনের নামও এই মন্দিরের সাথে জড়িত। আসুন জেনে নিই এই মন্দিরের অলৌকিক ইতিহাস। বঙ্গদেশ বা বাংলায় দেবী মহাশক্তি কালী রূপে আত্মপ্রকাশ করেছেন। এ রাজ্যের অলিতে গলিতে কালী আরাধনার রীতি দীর্ঘদিনের। জেলা হুগলিও এই রীতির ব্যতিক্রম থাকেনি। পশ্চিমবঙ্গের হুগলি জেলার মগরার নিকট বাসুদেবপুর গ্রামে অবস্থিত একটি প্রাচীন কালী মন্দির, যা ডাকাতকালী নামে পরিচিত। একচূড়া বিশিষ্ট ডাকাতকালী মন্দির বিখ্যাত রঘু ডাকাতের ভাই বুধ নামক এক ডাকাত প্রতিষ্ঠা করেন। বুধ ডাকাতের প্রতিষ্ঠিত হলেও এই কালী রঘু ডাকাতের কালী নামেই জনপ্রিয় ও সিদ্ধেশ্বরী কালী হিসেবে পূজিত হন। কথিত আছে প্রায় 500 বছর আগে বাঘহাটির জয়পুরের বাসিন্দা বিধুভূষণ ঘোষ ও তার ভাই রঘু ঘোষ ঘন জঙ্গলের মধ্যে মায়ের মূর্তি স্থাপন করেন। দিনের বেলায় দুই ভাই দিনমজুরের কাজ করলেও রাতে ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের বাড়িতে ডাকাতি করত। ডাকাতি করে আনা জিনিসপত্র এলাকার গরিব মানুষদের মধ্যে বিলি করত। কিংবদন্তি আছে, রঘু ডাকাতের লোকজন রাস্তা দিয়ে যাওয়া কোনো মানুষকে ধরে বেঁধে রাখত। সন্ধ্যার পর পুরোহিতকে ডেকে এনে ঢাকঢোল বাজিয়ে নরবলি ও ল্যাটা মাছের পুজো দিয়ে দেহ মন্দিরের সামনে থাকা পুকুরে ভাসিয়ে দিত। তারপর মহাপ্রসাদ খেয়ে ডাকাতি করতে বের হতো। ডাকাত দলের ভয়ে দুপুরের পর থেকে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করত না। সাধক কবি রামপ্রসাদ সেন কোনো এক সময় এই রাস্তা ধরে ত্রিবেণীর ফেরিঘাটে ফিরছিলেন। ওই সময় রঘু ডাকাতের লোকজন তাকে নরবলি দেওয়ার জন্য ধরে নিয়ে এসে বেঁধে রাখে। রাতে রামপ্রসাদকে বলি দেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি সেরে ফেলার পর বলি দেওয়ার আগের মুহূর্তে তিনি রঘু ডাকাতের কাছে মায়ের কাছে এক গান শোনানোর আর্জি করেন। সেই আর্জি মেনে রঘু ডাকাত গান শোনানোর অনুমতি দিলে রামপ্রসাদ তিলেক দ্বারা ওরে সমন বদন ভরে মাকে ডাকি বলে একটি গান ধরেন। তারপরে রঘু ডাকাত বলির হাঁড়িকাঠে রামপ্রসাদের পরিবর্তে মাকে দেখতে পান। তারপর থেকেই এই মন্দিরে নরবলি প্রথার সমাপ্তি ঘটে। এই ছিল এই মন্দিরের ইতিহাস। এই রকমই ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা এই মন্দিরে যেতে চান, কমেন্ট সেকশনে গিয়ে পিন কমেন্টে ঠিকানা দেওয়া আছে, আপনারা অবশ্যই যেতে পারেন। দেখা হবে নতুন ভিডিওর সাথে। নমস্কার।